প্রিয় দর্শক মন্ডলী, সিরাজগঞ্জের পাতার শিল্পী কাজী মতিন ভাই মাঝে মাঝেই চলে আসেন সিরাজগঞ্জ বাজার স্টেশনের অক্সিজেনের ফেরিওয়ালা ভেষজ ভান্ডারে। পবিত্র ঈদুল আজহার আগে তিনি আমার কাছে এসেছেন তার মনের কথা আপনাদেরকে জানাতে। আমরা একটু শুনে নিই তার মনের কথাগুলো। তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তাই না? পাবো না, ঠিকই বলছে। নবীর এই গানটা আপনারা খুব যত্ন সহকারে শুনি, শেখার চেষ্টা করবেন। শিষ্য তো রেখে দিতে পারলাম না, কেউ শিখতেও পারলো না। আর এমন নূরের বাতি নালনে যাক, ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীফ শিল্পী বহুত গজল গায়ে গেছে, তাই না? একটা শ্রেষ্ঠ গজল গাইছে, দিনের নবী নবী গো আপনি নবী আমার জীবন, তাই না? গানটা
সবার আছে জায়গা জমি, অন্য লোকের নাই রে কমি। আমার বেলায় আসবো শুধু তুমি রে, জীবনে মরণে নাই যেন উপায় চরণে। কথা বলছো, সে ছাড়া তার নাই পাম না। শিল্পীর একটা গান বানতে বহু চেষ্টা ভাবনা। লালন সাহেবের দেশে আমার জন্ম, তার মধ্যে মনে করেন যে ওই সাইজের মাজারে যতবার অনুষ্ঠান হয় আমি যাই, বিভিন্ন দেশের লোক আসে, তারা গানটা শুনে নিয়ে খুব বাহাবাহি দেয়, পুরস্কারও দেয়। আর কয় যে আপনি যতদিন পারেন, ওই যে এর আগে একটা গান গাইলাম না, দয়াল না দাস মোরে পার করে নিবে, এমন সৌভাগ্য কি আর আমার হবে, তাই না? একটু বলে তারা। আমি গুরু পদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন। লালন ফকির বলে কি করিতে ভবে এলাম, তাই না? তো উনি গানটা গাইছিলেন বৃষ্টি নেই, গানটা হইতেছে বছর ঘুরিয়ে আইলো রে আইলো আষাঢ় চুলা খাল বিল নদী ভরিল না ভরিল মন, মানুষের মন কি ভরে, তাই কইছে। প্রিয় দর্শক, এই জিনিসটা কাকুক শিখিতে যাইতে পারলাম না। ভারতের এক ওস্তাদের কাছে আমরা শিখি ফেলাম, সে কাজী নজরুলের একটা শুধু গজল দিয়ে আমার জিনিসটা শিখিয়ে দিছিল। সে বলছিল যে এখন হাজারো সুর বাজা। গজলটা হইতেছে আপনারা সবাই জানেন, সবাই শুনছে।
শুধু মরু সাহারায় ফুল ফোটাই নাই, সারা পৃথিবীতে ফোটাইছে। আর কবি বলছেন আজ কি শুধু মরু সাহারায় ফুটাইলো রে ভাই ফুল, তাই না? ফুলের ধারা বেহেস দিল রে লাজ, আজ কি যত মরু সাহারায় ফুটাইলো রে ফুল। ভালো কবি ছিল, তাই না? তাই কইছে আরো আমি যদি আরব হইতাম। তাই না? কাজী নজরুল। আপনাকে ধন্যবাদ জি এখানে এসে আপনার প্রতিভাগুলো প্রকাশ করার জন্য। জি, প্রিয় দর্শক, আপনি আমাদের কাজীমুদ্দিন ভাই বয়সের ভারে নুয়ে পড়ে এখন আসলে ওইভাবে তেমন কাজ করতে পারেন না। সামলাপাড়াতেই তার নিজ বাড়িতেই বসবাস করছেন। আর মাঝে মাঝে তার যে প্রতিভা পাতার সাহায্যে আহ, গানের সুর, গজলের সুর, পাখির ডাক, এইগুলো যে তিনি তুলে ধরতে পারেন, তার আক্ষেপ তিনি কাউকে শেখাতে চেয়েছিলেন, কিন্তু কেউ পারলো না। এখনো কেউ তার কাছ থেকে এই প্রতিভাটা শিখতে পারেনি। তবে তার ইচ্ছা রয়েছে সেটি কাউকে এটা যা শেখানোর। করি হোক, এখন সারা বাংলাদেশের ভিতরে যেখানেই হোক আমি চেষ্টা করব। শিশু থাকলে দেখবো হয়তো আমির উদ্দিন আমাকে শিখে দিতে পারো, তার কথাটাই বলি। যে সে শুধু আগে তো এসব গান ছিল না, ওই যে ওইগুলা গান গাইছে আব্বাস উদ্দিনের পানো শশীরে বলগুলো ধারে ধারে ঠিক গাইছে। এগুলো উস্তাদ বাজাইছে খুব তো সুন্দর। প্রিয় দর্শক মন্ডলী, যেহেতু আমাদের কাজীমুদ্দিন ভাই ভাষ্য মতে বাংলাদেশে মাত্র 4 জন মানুষ পাতার সাহায্যে জি, বাঁচতে জি। গানের সুর তুলতে পারে, তার মধ্যে তিনি সিরাজগঞ্জের একজন মানুষ। কুষ্টিয়া থেকে স্বাধীনতা যুদ্ধের পর তো লেখা হয়েছিল, চলে আসে সিরাজগঞ্জে। তাকে নিয়ে পত্রিকায় প্রকাশ হয়েছিল যে সিরাজগঞ্জের গর্ব পাতার জাদুকর কাজীমুদ্দিনের দিন কাটে অনাহারে অর্ধাহারে। এখানে লেখা রয়েছে, এদেশে প্রতিভাবান মানুষের খুব অভাব, হাতে গোনা কিছু প্রতিভাবান মানুষ পাওয়া গেলেও তাদের খোঁজ খবর কজনই বা রাখে। কালের আবর্তে হারিয়ে যায় তারা। তেমনি কাজীমুদ্দিন কুষ্টিয়া জেলা দৌলতখালী গ্রামে জন্মগ্রহণ করেন এবং স্বাধীনতার পর অর্থাৎ 1973 সাল থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামে বসবাস করছেন। কান্দাপাড়া এলাকা সহ সিরাজগঞ্জের আনাচে কানাচে তার জাদুকরি পাতার বাঁশির সুর শোনা যায়। তিনি মুখে গাছের পাতা নিয়ে বিভিন্ন পাখির ডাক, গজল, গান গেয়ে থাকেন। তার পাতার সুর শুনলে মন ভালো হয়ে যায়। বর্তমানে তিনি কিছুটা অসুস্থ, আয় রোজগার নেই। বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন এই পাতার জাদুকর। সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে, তবে এই পাতার জাদুকর কাজীমুদ্দিন ভাই শেষ বয়সে আর একটু ভালো থাকতে পারে। আর তার যে একটি ইচ্ছা রয়েছে, তার যে একটা মনের বাসনা রয়েছে, কাউকে তার এই প্রতিভাটা দিয়ে দেয়। যেহেতু সারা দেশের মাত্র 4 জন মানুষের এই প্রতিভা রয়েছে, 4 জন মারা গেলে আর শুনতে পাবেন না। এই কাজীমুদ্দিন ভাইয়ের কাছ থেকে এই প্রতিভাটা নিয়ে নিতে পারেন, তবে কাজীমুদ্দিন ভাই নিজেকে সার্থক মনে করবে, আশাপূর্ণ হয়, আরো আশাপূর্ণ হয়। তো আপনাদের সকলকে কাজীমুদ্দিন ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমরা শেষ একটা দেশাত্মবোধক গান গাই। সার্বিক
কল্যাণ কামনা করি। সর্বশেষ কাজীমুদ্দিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিই। আর দিয়েছে কন্ডাক্টর ফোন নয়। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের সকলকেই ধন্যবাদ।